এবার দেখাবো চিড়িয়াখানা পরিদর্শনে বনমন্ত্রী। বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েই পরিদর্শন। চিড়িয়াখানা পরিদর্শনে মন্ত্রী মনোজ ওরাও, সঙ্গে বন পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। পরিদর্শনে যান চিড়িয়াখানায় বনমন্ত্রী। বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েই পরিদর্শন। চিড়িয়াখানা পরিদর্শনে মন্ত্রী মনোজ ওরাও, সঙ্গে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, বন ও পরিবেশ মন্ত্রী মনোজ ওরাও। মন্ত্রিসভার দায়িত্ব বন্টন হয়েছে এবং সেখানে বন এবং যে পরিবেশ সেই দুটো ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছেন মনোজ ওরাও, এবং তারপরেই দায়িত্ব পাওয়ার পরের দিনে তিনি চলে এসেছেন সরাসরি আলিপুর চিড়িয়াখানায়। আমি জানতে চাইবো যে প্রাক্তন সরকারের আমলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল তখন বলা হয়েছিল এই আলিপুর চিড়িয়াখানা যার এত ইতিহাস আছে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বারুইপুরে নিয়ে যাওয়া হবে। আপনাদের সরকার কি সেই সিদ্ধান্তে অনড় থাকবে নাকি এরকম কিছুই হচ্ছে না? তারা কেন বলেছিল, কি পরিপ্রেক্ষিতে বলেছিল আমাদের জানা নেই, সেটা বিধানসভায় উঠে নিয়ে উঠলে হয়তো জানতে পারতাম আমরা। আমাদের কি সমস্যা আছে, কি সমাধান করতে হবে, শুধু চিড়িয়াখানার ব্যাপার নয়, পুরো বন দপ্তরের বনকে নিয়ে জন্তু জানোয়ারকে যা যা সমস্যা আছে সেটা নিয়ে একটা আমরা ডকুমেন্ট রেডি করছি। টেকনিক্যাল কোনো কিছু প্রবলেম থাকলে সেটা শুনতে হবে কি আছে না আছে। আমি ব্যক্তিগতভাবে এটা বিপক্ষে আছি, তার কারণ এটা একটা হেরিটেজ বলাই চলে। আমরা নিজেরা ছোট থেকে এখানে এসেছি। আপনি বন দপ্তরের পাশাপাশি পরিবেশটাও দেখছেন, সেক্ষেত্রে দুটো ব্যালেন্স করা খুব সহজ হবে। প্রাক্তন যিনি মন্ত্রী ছিলেন বীরবাহা হাসদা, তার সময় একাধিক অভিযোগ ছিল কাঠ চুরির, এবং লোধাশুলির জঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জঙ্গল সাফ হয়ে গেছে। পুরনো ঘটনা যেগুলো ঘটেছে সেইগুলোর কি বিচার আসবে? অবশ্যই, আবারও বলছি, দুর্নীতি যদি হয়ে থাকে, অবশ্যই হয়েছে, যা পরিস্থিতি আছে, তো সেটা নিয়ে ফাইল খোলা হবে। তারটা হচ্ছে আমরা কি করে সামনে এগিয়ে নিয়ে যাব, তো সেটা নিয়ে একটা প্রপোজাল আমরা দেবো। এই চিড়িয়াখানা অ্যাম্বুলেন্স পেয়েছে পশুদের জন্য, কিন্তু পশু চিকিৎসার জন্য বা পশুদের বেটারমেন্টের জন্য কোনো সুরাহা হয়নি। না, আমি পাশেই থাকবো, পিছনেই থাকবো, আর চিড়িয়াখানা পাশ দিয়েই যাবো, মাঝে মাঝে ঢুকবো। এমন কোনো ব্যাপার কিছু নেই যে আজকে এলাম আর আসবো না, আসতেই থাকবো। অ্যাকচুয়ালি যেহেতু আমার একটা প্রাণীদের প্রতি আছে, একটা সম্পর্ক আছে এই ছোটোর থেকেই, তাই অবশ্যই এদিকে আমি নজরটা দেবো, যাতে অ্যাটলিস্ট তারা ভালো থাকে। তৃণমূল আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে, সে বনজঙ্গল নিয়ে হোক, প্রাণীদেরকে নিয়ে হোক, সমস্ত ফাইল কিন্তু খোলা হবে পরবর্তীতে। ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।